কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ রবিবার, এখন সকাল প্রায় 9টা বাজে। আর রবিবার মানেই এখানে একটু আলাদা অনুভূতি। অফিস ছুটি থাকে, তবে ছুটি মানেই যে একদম বিশ্রাম তা কিন্তু না। তবুও সপ্তাহের বাকি দিনগুলোর তুলনায় রবিবারটা যেন নিজের জন্য একটু থামার সুযোগ এনে দেয়। আজকে সকালটা শুরু করলাম দরকারি কিছু জিনিস কেনার জন্য স্টোরে এসে। হলিডে সিজন চলছে বলে এখন যে কোনো স্টোরেই ভিড় একটু বেশিই থাকে, আর তাই আমি চেষ্টা করি সকালে একটু আগে ভাগেই বের হতে, যাতে লম্বা লাইনের ঝামেলা অনেকটাই এড়ানো যায়। ঘরে মিল্ক প্রায় শেষের দিকে, কোয়েকার আর সিরিয়ালও কমে এসেছে, তাই আজ কিনলাম মিল্ক, কোয়েকার, সিরিয়াল আর পিনাট বাটার পাউডার। গত সপ্তাহে এসে দেখেছিলাম ডিমের উপর ভালো একটা সেল চলছে। আজও আছে 60টা ডিম প্রায় $11, তাই আরেকটাও ডিমের খাঁচি নিয়ে নিলাম। এরকম ব্যাগের 2 ব্যাগ পেঁয়াজও নিয়ে নিলাম, লাল আর হলুদ পেঁয়াজ মিলিয়ে। পেঁয়াজ নিয়ে সামনে আগাতেই চোখে পড়ল এই যে ছোট্ট আর সুন্দর কুকুর ছানাটি। কি যে মিষ্টি, মনে হচ্ছে খুব বুদ্ধিমান। ওর নাম স্কুবি। ওকে দেখে হঠাৎ করে আমাদের মিকি আর মিনির কথা মনে পড়ে গেল। বাই স্কুবি। এরপর নিলাম একটা চিংড়ি মাছের প্যাকেট আর নিলাম সোয়াই ফিশ ফিলে। চলুন এবার মিল্ক নিয়ে নেই। আজ 2 রকমের মিল্ক নেব। একটা হলো হোল মিল্ক আর একটা 2% রিডিউসড ফ্যাট মিল্ক, যেটা স্বপ্নর জন্য। দুটোই কিন্তু ল্যাকটেট। আপনারা হয়তো অনেকেই জানেন কারো কারো দুধ খেলে পেটে সমস্যা হয়, আমাদেরও হয়, কিন্তু দুধ খাওয়া তো খুবই দরকার। তাই এই ল্যাকটেট মিল্ক নিলে খাওয়ার পরে পেটে কোনো সমস্যা হয় না। আর এখন নিলাম স্টারবাকসের বিখ্যাত কফি ড্রিঙ্ক ফ্রাপুচিনো মৌকা। ঠান্ডা এই কফিটা খেতে কিন্তু দারুণ মজার। বাজার শেষ করে কাউন্টারে পেমেন্ট করতে গিয়ে দেখি আমি বিজেসের মেম্বারশিপ কার্ডটা সঙ্গে করে নিয়ে আসিনি। প্রথমে একটু চিন্তা হয়েছিল, তবে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ এ ধরনের ভুল হতেই পারে। ওই যে ওখানে দেখছেন, ওটা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস ডেস্ক। তো আমি ওখানে গিয়ে বলতেই তারা খুব সুন্দরভাবে আমাকে একটা টেম্পোরারি শপিং পাস ইস্যু করে দিল। আর এজন্যই আমি আমার সমস্ত জিনিসগুলোর পেমেন্ট কোনো ঝামেলা ছাড়াই সেরে ফেলতে পারলাম। চলুন পেমেন্ট করা শেষ, এখন বাসার দিকে রওনা দেই। আজ শপিং করতে এসে একটু তাড়াহুড়োই করলাম, কারণ ছুটির দিন হলেও সন্ধ্যায় আমার আর স্বপ্নর পার্ট টাইম কাজ আছে। তাই বাড়ি ফিরেই ঝটপট রান্না করে নেব। আসলে বাঙালি যে দেশেই থাকুক না কেন, একটু মাছ ভাত খেয়ে কাজে যেতে পারলে যেন মনোবল আর শক্তি দুটোই বেড়ে যায়, তাই না? আজ যেহেতু বিকেলে বাইরে কাজে যেতে হবে, তাই এই যে সোয়াই ফিশগুলো আজকে কিনলাম, এখান থেকেই 2টো ফিলে আজকে রান্না করব। জানেন, এই মাছ রান্না করা খুবই সহজ, ঝামেলা কম আর খেতেও ভীষণ সুস্বাদু।
যেহেতু এই মাছগুলোর স্কিন আর আঁশ আগে থেকেই পরিষ্কার করা থাকে, তাই হাতে মাছের তেমন গন্ধও লাগে না। আর তাই এমন একটা মাছই বেছে নিলাম যেটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এই সোয়াই ফিশ হলো এক ধরনের ক্যাটফিশ, যা দেখতে আর স্বাদে আমাদের দেশের পাঙ্গাস মাছের সঙ্গে অনেকটাই মিল আছে। তবে আমার মাঝে মাঝে এটাকে মাগুর মাছের মতোও মনে হয়। এই সোয়াই বা পাঙ্গাস টাইপ মাছ খুব নরম হয়, কাঁটাও কম হয়, তাই ঝোল, ভুনা বা ফ্রাই সব রেসিপিতেই অসাধারণ লাগে। এখন এখানের তাপমাত্রা প্রতিদিনই প্রায় মাইনাসের দিকে নেমে যাচ্ছে। আজও তো টেম্পারেচার -5 ডিগ্রি সেলসিয়াস। ভালোই হলো আজ মাছটা রান্না করতে আর তেমন পানি ধরতে হবে না। জানেন, অনেক বেশি সাবধান থাকার পরেও গত কয়েকদিন হলো বেশ ঠান্ডা লেগে গিয়েছে আমার। আগেই বলেছি এই মাছটা ভীষণ নরম, তাই ভাজার সময় যাতে ভেঙে না যায় সেজন্য আমি কিচেন টাওয়াল দিয়ে মাছের গায়ের অতিরিক্ত পানিগুলোকে একটু ড্রাই করে নিলাম। এতে আরেকটা সুবিধাও আছে, এই যেমন রান্নার আগে মাছের গায়ের অতিরিক্ত পানি আলতো করে মুছে নিলে কাঁচা মাছের যে গন্ধ থাকে তা অনেকটাই কমে যায় এবং মশলা মাছের সঙ্গে ভালোভাবে লেগে যায়। আমি এই মাছটা যখনই রান্না করি প্রায় সবসময় কিছুটা তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়েই রান্না করি। যেহেতু সোয়াই ফিশটি স্বাভাবিকভাবেই বেশ সাদা আর নিজস্ব তাজা স্বাদও নেই, তাই কালো জিরা অথবা ধনেপাতা ব্যবহার করলে রান্না স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে। আমাদের বাসায় সবাই আমরা এই মাছটা ভীষণ পছন্দ করি, বিশেষ করে স্বপ্ন, কারণ এই মাছে কোনো কাঁটা নেই। কাঁটা থাকার জন্য স্বপ্ন ইলিশ মাছও খেতে পছন্দ করে না। আজ আমি রান্না করব সরিষার তেল ব্যবহার করে। এতে এক ধরনের নতুন সুগন্ধ যোগ করবে। আর মশলার মধ্যে ব্যবহার করব পেঁয়াজ কুচি, রসুন আর পেঁয়াজ পেস্ট, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর সাথে কাঁচামরিচ, লবণ আর হলুদ তো থাকবেই। আর মাছ যখন নরম হয়ে আসবে তরকারি নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, যা কিনা স্বাদ আর গন্ধকে আরও বাড়িয়ে দেবে। রান্নাটা শেষ করে ঘরের কিছু টুকিটাকি কাজ সেরে আমি আর স্বপ্ন লাঞ্চটা করে নেব। এরপর স্বপ্ন বের হবে 3টার দিকে আর আমি 5টা বাজার এই 10-15 মিনিট আগেই বের হব, কারণ আমি যেখানে কাজ করি সেটার দূরত্ব আমাদের বাসা থেকে হেঁটে গেলে এই ধরুন 7 মিনিট মতো লাগবে, আর গাড়ি নিয়ে গেলে 3 মিনিট মতো লাগবে। আপনারা তো জানেনই আমার অফিস শনিবার আর রবিবার বন্ধ থাকে, তো এই 2 দিন আর সপ্তাহে আরও 2টো দিন সন্ধ্যায় আমি আমার বাসার কাছেই একটা স্টোরে কাজ করি। এই দেশটায় সুযোগের সত্যি কোনো অভাব নেই। সাধারণত 16 বছর বয়স থেকেই এখানে পার্ট টাইম কাজ করা যায়। স্টুডেন্ট হোক বা ফুল টাইম জবের পাশাপাশি নিজের সময় অনুযায়ী কাজ করার অনেক সুযোগ আছে। আমার রেগুলার ফুল টাইম জবের পাশাপাশি আমি সপ্তাহে সন্ধ্যায় প্রায় 15 থেকে 20 ঘন্টা কাজ করি। আর আমার এই কাজের জন্য প্রতি ঘন্টায় আমি পাই $15 করে। তবে এখানে কথা আছে, এই $15 থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স কেটে রাখা হয়। সব ট্যাক্স কাটার পর মাস শেষে আমার হাতে আসে প্রায় $900 মতো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে
প্রায় 1 লাখ টাকা মতো হবে হয়তো। এই যে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ, আর এখন আমি স্বপ্নকে খাবার দিয়ে দিচ্ছি, সাথে আমিও খেয়ে নেব। কাজে যাওয়ার আগে আমি নিয়ম করে সঙ্গে পানি নিয়ে যাই, তাই এখানে আমি এই ওয়াটার বটলটায় 1 বোতল পানিতে চিয়া সিডস ভিজিয়ে রাখছি। যেহেতু আমি 5টা থেকে 10টা পর্যন্ত কাজ করব আজকে, তাই এই 5 ঘন্টার শিফটে প্রচুর পানি খাওয়া খুব জরুরি। আর আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, এই চিয়া সিডস ভিজানো পানি শরীরকে হাইড্রেটেড রাখে আর এনার্জি ধরে রাখতেও সাহায্য করে। তাই যখনই আমি কাজে যাই তখনই আমি সাথে করে এই চিয়া সিডস ভিজানো পানি নিয়ে যাই। 5টা বাজতে এখন প্রায় 15 মিনিট বাকি আছে। চলুন এখন আস্তে আস্তে বের হয়ে পড়ি আমার কাজের জায়গায় যাবার উদ্দেশ্যে। আজ আপনাদের দেখাবো সেখানে আমি সাধারণত কি ধরনের কাজ করি। 5 ঘন্টার কাজ 10 মিনিটে তো আর দেখানো যাবে না, তবে আপনারা কিছুটা ধারণা পাবেন। আমি এখানে মূলত ক্যাশিয়ার হিসেবে কাজ করি। আমার প্রধান কাজ কাস্টমারের বিল করা। তবে কাজ এখানেই শেষ নয়। কাস্টমারের চাপ কম থাকলে শেলফে জিনিস গোছানো, আইলসগুলো ঠিক রাখা সবই আমাদের কাজের অংশ। সত্যি কথা বলতে কি, এখানে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে গোছানো সাজানোর কাজগুলো আমার নিজেরই ভীষণ পছন্দের। আর আমরা যারা বাঙালি ঘরের মেয়ে, আমাদের ভেতরে যেন সাজানো গোছানোর প্রতি একটা আলাদা টান কাজ করে। তাই এই কাজটা আমি শুধু দায়িত্ব হিসেবেই নয়, বরং আনন্দ নিয়েই করি। এই স্টোরটার সবচেয়ে ভালো দিক হলো এখানকার প্রায় সব জিনিসই ঘরের একদম প্রয়োজনীয় জিনিস। সংক্ষেপে বললে ঘর সাজানোর ডেকোরেশন আইটেমস, নানা রকম লাইটিং, মেকআপ আর বিউটি প্রোডাক্টস, স্টেশনারি আইটেম, ক্লিনিং প্রোডাক্টস, এরপর আছে ঘর গোছানোর অর্গানাইজার সামগ্রী। এক কথায় দৈনন্দিন জীবনের প্রায় সব দরকারি জিনিসই এখানে মেলে। চারপাশে এত আলো, এত রং, এত সাজানোর জিনিস, কাজ করতে করতেই মনটা একদম ভালো হয়ে যায়। শেলফে জিনিস সুন্দর করে সাজানো, ঠিক জায়গায় ফিরিয়ে রাখা, এই কাজগুলো করতে আমার সত্যিই ভালো লাগে। কারণ এতে শুধু স্টোরটাই সুন্দর দেখায় না, কাস্টমারদেরও জিনিস খুঁজে পেতে অনেক সুবিধা হয়। তবে একটা সত্যি কথা বলতে হয়, এই কাজটা শারীরিকভাবে বেশ কিছুটা কষ্টেরও। কারণ 5 ঘন্টার শিফটে মাত্র 10 মিনিটের ব্রেক, আর এই পুরো সময়টায় প্রায় দাঁড়িয়েই কাজ করতে হয়। আর একটা মজার বিষয় হলো কি জানেন, এখানকার বেশিরভাগ সহকর্মী আর অনেক কাস্টমাররাই স্প্যানিশ ভাষাভাষী। আর আমি যেহেতু খুব স্প্যানিশ জানি না, তাই শুরুতে একটু সমস্যা হলেও ধীরে ধীরে কিছু শব্দ, কিছু সাধারণ বাক্য শিখে নিচ্ছি। এতে কাজের মাঝেই নতুন একটা ভাষার সঙ্গেও পরিচয় হচ্ছে, যা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়। যেহেতু আমি সপ্তাহের অন্য 5টা দিন বাসা থেকে জবটা করি, তাই সন্ধ্যায় এই স্টোরের কাজটাকে আমি অনেকটা আমার দৈনন্দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবেই দেখি। সারাদিন ঘরে বসে কাজ করার পর এই কয়েক ঘন্টা দাঁড়িয়ে কাজ করা, হাঁটা চলা, জিনিস গুছানো সব মিলিয়ে নিজেকে অনেক বেশি ফ্রেশ আর অ্যাক্টিভ মনে হয়। সব মিলিয়ে এই পার্ট টাইম কাজটা আমার কাছে শুধু ইনকামের জায়গা নয়, বরং শেখার জায়গা, নিজেকে সক্রিয় রাখার একটা সুন্দর উপায়। এখন যেহেতু হলিডে সিজন চলছে,
তাই স্টোরটা খুব ফেস্টিভ লাগছে, তাই না? আলো, ডেকোরেশন, গিফট আইটেমস সব মিলিয়ে কাজ করতেও ভালো লাগে। তবে এখানকার এই ধরনের সব স্টোরগুলোতেই যখন যে ফেস্টিভ্যালটা আসে, সেই ফেস্টিভ্যালকে সামনে রেখেই দোকানগুলোকে অসাধারণভাবে সাজিয়ে তোলে। আমার এই পার্ট টাইম জবের আর একটা বিষয়ও খুব ভালো লাগে। এই স্টোরটায় সব বয়সের মানুষের জন্যই প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই এখানে কিছু না কিছু দরকার হয়। তাই এখানে কাজ করতে গিয়ে সব বয়সের মানুষের সঙ্গেই যেমন পরিচয় হয়, কথা হয়, তেমনি ধীরে ধীরে একটা প্রফেশনাল কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠছে। আমার কাছে মনে হয় এটাই কাস্টমার কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সম্মান আর আন্তরিকতা। যখন কাস্টমাররা হাসি মুখে কথা বলেন, ধন্যবাদ দিয়ে যান, তখন যেন দিনের সব ক্লান্তি এক মুহূর্তেই হালকা হয়ে যায়। আমরা যারা অন্য দেশ থেকে এখানে এসেছি, আমাদের অনেককেই শুরুতে নানা ধরনের কাজ খুঁজতে হয়। কেউ নিজের পছন্দের কাজ পায়, আবার অনেক সময় ইচ্ছার বাইরেও এমন কিছু কাজ করতে হয় যেগুলো তার মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আমার বিশ্বাস, যে কোনো কাজই হোক না কেন, যদি সেই কাজের ভেতরে আমরা আনন্দ খুঁজে নিতে পারি আর নিজের একটা উদ্দেশ্য দেখতে পাই, তাহলে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। তখন কাজ আর শুধু দায়িত্ব থাকে না, সেটা হয়ে ওঠে শেখার জায়গা, নিজেকে গড়ে তোলার একটা ধাপ, আর সেখান থেকেই আসে মোটিভেশন, আত্মবিশ্বাস আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা মজার কাজ হলো, যখন স্টোরে কাস্টমার কম থাকে বা হাতে অন্য কোনো কাজ না থাকে, তখন আমাদের বেলুনে গ্যাস ভরিয়ে রাখতে হয়। এই যে বেলুনগুলো দেখছেন, এই বেলুনগুলোর ভেতরে হিলিয়াম গ্যাস ভরা হয়, যার সাহায্যে বেলুনগুলো আপনাতেই হালকা হয়ে উপরে উঠে থাকে। সত্যি বলতে কি, এই কাজটা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে সাজানো বেলুনগুলো দেখছেন, এগুলো আমরা যারা এখানে কাজ করি তারাই সময় পেলেই গ্যাস ভরে প্রস্তুত করে রাখি। এতে স্টোরটাও আরও ফেস্টিভ দেখায়, আর বিভিন্ন রকম সেলিব্রেশনের জন্য কাস্টমাররাও রেডিমেড বেলুন কিনে নিতে পারেন। আমি কাজ শেষ করে বাসায় ফিরে আসলাম, তাই আজকের এই এপিসোডটা আর লম্বা করছি না। আশা করি আমার অন্যান্য এপিসোডগুলোর মতো আজকের এই এপিসোডটিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।